আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিটে তৈরি করা গণসংবর্ধনা মঞ্চকে ঘিরে লাখ লাখ মানুষের জমায়েত তৈরি হয়েছে। রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গত রাত থেকে বিএনপি নেতাকর্মীদের অনেকেই সেখানে অবস্থান নিয়েছেন, কেউ কেউ রাত্রি যাপনও করেছেন। ভোর থেকে ওই এলাকা এবং আশপাশের সংযোগ সড়কগুলো লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত প্রায় সব সড়কেই মানুষের ভিড় চোখে পড়ার মতো। উৎসাহ উদ্দীপনায় অনেকেই সমবেতস্থলের আশপাশে কাঁথা ও কম্বল পেতে রাত যাপন করেন। সংবর্ধনা মঞ্চ এলাকা ঘিরে নেতাকর্মীদের অপেক্ষা, উত্তেজনা ও আবেগ যেন উপচে পড়ছে। মঞ্চের চারপাশে ব্যারিকেডের বাইরে ভিড় করছেন হাজার হাজার নেতাকর্মী। অনেকেই ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা। কেউ কেউ মোবাইল ফোন হাতে নিয়ে অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক মুহূর্তের, যখন দীর্ঘদিন পর স্বদেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মহিনুল হাসান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মঈন, ৩০০ ফিট এলাকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মঈন, আমাকে শুনতে পাচ্ছেন? মঈন, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যাঁ মঈন, শুনতে পাচ্ছেন আমাকে? ৩০০ ফিট এলাকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। তোহা, ধারণা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে আপনাকে বর্ণনা করা সম্ভব নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনি ইতিমধ্যে দর্শকদের জানিয়েছেন যে তিনি প্রায় 18 বছর পরে দেশে ফিরছেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, সারা বাংলাদেশের যে নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, দীর্ঘদিনের যে প্রত্যাশা, প্রতীক্ষা, তার একটি প্রতিফলন আমরা এই পূর্বাঞ্চলের ৩০০ ফিটের যে সম্বর্ধনা মঞ্চ বা সম্বর্ধনার যে আয়োজন, সেখানে আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে মঞ্চ করা হয়েছে, এই মঞ্চ একেবারেই প্রস্তুত। মঞ্চ প্রস্তুত, তার নেতাকে, তার মূল যে আকর্ষণ, যার জন্য এই আয়োজন, তাকে বরণ করে নিতে এই মঞ্চ প্রস্তুত। সারা বাংলাদেশ থেকে আসা বিএনপির হাজারো লক্ষ নেতাকর্মী, এখানে লক্ষ নেতাকর্মীদের ঢল। আমি যখন সকালে এখানে প্রবেশ করি, তখন আমি দেখতে পেয়েছি যে এখানে তখনও আড়মোড়া ভাঙেনি। তখনও সারা বাংলাদেশ থেকে আসা নেতাকর্মীরা রাস্তার মধ্যে তারা চাদর বিছিয়ে, কম্বল বিছিয়ে তারা এখানে রাত্রি যাপন করেছেন। তারা সকালের আড়মোড়া ভেঙে তারা নেতাকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দুঃখিত, সেটি আমার চোখে পড়েছে। এখনো সারা বাংলাদেশ থেকে স্রোতের মতো মানুষ আসছে। পুরো পূর্বাচল ৩০০ ফিট এলাকা লোকারণ্য হয়ে গেছে এখনো। কিন্তু সকাল আমরা যতটুকু খবর পেয়েছি, সারা বাংলাদেশ থেকে বাসে করে, ট্রেনে করে, লঞ্চে করে এখনো নেতাকর্মীরা এই তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে পূর্বাচলমুখী। পুরো বাংলাদেশের এখন গন্তব্য, পুরো বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের গন্তব্য যেন এখন হয়ে উঠেছে ঢাকার এই পূর্বাচলের ৩০০ ফিটের এই সম্বর্ধনা মঞ্চ। আপনাকে বলতে চাই, এখানে নিরাপত্তা ব্যবস্থা যদি বলতে চাই, গত কয়েকদিন ধরে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা সোয়াত সহ আর্ম পুলিশ ব্যাটালিয়ন সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি পুরো মঞ্চটাকে ঘিরে তারা অবস্থান নিয়েছেন। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাবের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এই আয়োজনে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে কেউ সৃষ্টি না করতে পারে, সেই জন্য তারা একেবারে সদা প্রস্তুত রয়েছে। এছাড়াও বিএনপির নিজস্ব যে নিরাপত্তা বাহিনী, সিএসএফ, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তারাও এখানে অবস্থান নিয়েছেন। তারাও মঞ্চ ঘিরে অবস্থান নিয়েছেন। তারাও শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে কয়েক হাজার নেতা স্বেচ্ছাসেবকদের এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। তারাও অবস্থান করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না হয়।
তারপরেও নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি আপনাকে বলে বোঝানো যাবে না। তারা এখন প্রহর গুনছেন, তারা বারবার ঘড়ি দেখছেন যে কখন 12টা বাজবে, অর্থাৎ হচ্ছে কখন তাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশ বহনকারী বিমান বাংলাদেশের যে এয়ারলাইন্সের যে বিমানটি রয়েছে সেটি বাংলাদেশের মাটি স্পর্শ করবে। কখন নেতা বাংলাদেশের মাটি স্পর্শ করবেন, তাদের নেতা তাদের কাছে ফিরে আসবেন, এই প্রতীক্ষা করছেন এখানকার বিএনপির অসংখ্য নেতা কর্মী। তাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি, সারা বাংলাদেশ থেকে তারা এসছেন, বলছেন যে গত কয়েকদিনে রাস্তায় আসতে যে তাদের যে ভোগান্তি কষ্ট হয়েছে, অনেকে 2-3 দিন আগে ঢাকায় এসে পৌঁছেছেন, এখানে রাত্রি যাপন করেছেন। তারা বলছেন সমস্ত কষ্ট তাদের, সমস্ত কষ্ট, এই কষ্টকে তারা কষ্ট মনে করছেন না। তারা বলছেন যে তাদের নেতা তারেক রহমান যে সম্ভাবনার নতুন যে দুয়ার খুলে দিয়েছেন তাদের সামনে। তাদের, আপনি জানেন যে বিগত 17 বছর এই বিএনপির উপরে যে তারা বলছেন নির্যাতন, রাষ্ট্রীয় নিপীড়ন হয়েছে, মামলা মোকদ্দমা গুম খুনের ভিতর দিয়ে তাদেরকে যেতে হয়েছে। তারা আশা করছেন নতুন দিনের নতুন সম্ভাবনা তাদের সামনে আসছে এবং আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন নিয়ে তারা সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের যে নতুন বাংলাদেশের প্রত্যাশা বাংলাদেশের মানুষের সামনে সৃষ্টি হয়েছে, সেই প্রত্যাশাকে তারা পূরণ করার জন্য তারেক রহমানের নেতৃত্বে তারা এগিয়ে যাবেন, এইটাই তাদের প্রত্যাশা। আপাতত তোহা এই পূর্বাচলের 300 ফিট থেকে এখন পর্যন্ত আপনার মাধ্যমে আমাদের দর্শকদের এই বার্তাই জানাতে চাই। পরবর্তী সংবাদে আশা করছি আরও নতুন কোনো আপডেট, আরও উচ্ছ্বাসের খবর আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। তোহা, আপনার মাধ্যমে আবারও পূর্বাচল থেকে আমাদের দর্শকদের আপনার এটিএন বাংলা স্টুডিওতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। তো মঈন, আপনাকে ধন্যবাদ। সপরিবারে যুক্তরাজ্য থেকে দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাথে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দুপুর 12:15টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তারা। এর আগে বাংলাদেশ সময় গত রাত 12:15টায় তারেক রহমান ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে যুক্তরাজ্য ছাড়ে। রাত 9:30 নাগাদ তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি সকাল 11:45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। ফ্লাইটটি সরাসরি ঢাকায় না এসে সকালে প্রথমে সিলেটে পৌঁছাবে। সেখানে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। সবকিছু ঠিক থাকলে বেলা 11:20 তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা ও সিলেটে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এর মধ্যে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে 300 ফিটে সংবর্ধনায় যোগ দিতে রাজধানীর 4 প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের স্রোত নেমেছে বিমানবন্দর সড়কে। এই মুহূর্তে খিলক্ষেত এলাকায় আছেন সহকর্মী ইয়াসিন রানা। এবার যুক্ত হচ্ছি তার সাথে। প্রথমে যাচ্ছি আমরা মুশফিকের কাছে, সেখান থেকে আমরা জানবো বিমানবন্দর এলাকার সার্বিক পরিস্থিতি। মুশফিক, বিমানবন্দর এলাকার এখনকার পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? তোহা, বিমানবন্দর এলাকায় আছি। বেলা বাড়ছে, তবে শীতের যে তীব্রতা সেটা কমছে না, তবে মানুষের ঢল সেটা কিন্তু বাড়ছে। সেই সাথে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটা কিন্তু বেড়ে চলেছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে এই এলাকাটা দিয়ে, বিমানবন্দর এলাকা দিয়ে কিন্তু মানুষজন প্রবেশ করছে, বিশেষ করে উত্তরাঞ্চল থেকে। কারণ যারা রেল যোগে এসেছেন তারা কিন্তু বিমানবন্দর স্টেশনে নেমে তারপরে কিন্তু তাদের ব্যানার এবং অন্যান্য ফেস্টুন এগুলো নিয়ে ছোট বড় মিছিল করে করে তারা কিন্তু এগিয়ে চলেছেন সমাবেশ স্থল, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে সংবর্ধনা দেওয়া হবে সেই এলাকার দিকে। দেখতে পাচ্ছেন আসলে
বিমানবন্দর এলাকার যে অলিগলি সেখানেও কিন্তু মানুষের ছেয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যথেষ্ট চেষ্টা করছেন যে এই এলাকাটা অন্ততপক্ষে ফাঁকা রাখার জন্য, কারণ এখান দিয়ে যখন তারেক রহমান বেরোবেন তার গাড়ি বহন নিয়ে তখন যাতে কোনো ধরনের কোনো অসুবিধা তাদেরকে পড়তে না হয়। আমি একটু দেখাতে চাই, কোনো অলিগলি কিন্তু আসলে ফাঁকা নেই, সব দিকেই লোকে লোকারণ্য রয়েছে এবং এখনো পর্যন্ত মানুষ আসছেই শুধু, এবং বেলা বাড়ার সাথে সাথে মানুষের যে আগমন সেটা কিন্তু বাড়ছে এবং তাদের মুখে নানা ধরনের স্লোগান। আমরা কথা বলেছি অনেকের সাথে, বলছেন দীর্ঘ 17 বছর পর তাদের যে নেতা তিনি আসছেন বাংলাদেশে এবং তার এই যে স্বদেশ প্রত্যাবর্তন, সেই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে তাদের যে আশা ভরসা ছিল, তাদের যে ইচ্ছে ছিল, তাদের যে আকাঙ্ক্ষা ছিল তাদের নেতা আসবেন আবার পুনরায় বাংলাদেশে এবং তাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃত্ব তিনি দিবেন, সেই আশায় কিন্তু বুক বেঁধেছিলেন বিএনপির যারা নেতাকর্মী এবং ভক্ত সমর্থক তারা। সেই আশা কিন্তু আজকে পূরণ হতে যাচ্ছে এমনটাই বলছেন যারা আসছেন দূর দূরান্ত থেকে। এবং আমরা দেখেছি শীতকে উপেক্ষা করে কোনো কিছুই তারা আসলে বাধা মনে করছেন না এবং তারা, আপনি দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু আসলে আমাদের ক্যামেরার সামনে এসে হাত নেড়ে নেড়ে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন, অনেকে আবার ভিক্টরি সাইন দেখাচ্ছেন। তারা বলার চেষ্টা করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন তারা আজ কতটা খুশি, কতটা উচ্ছ্বসিত। আমরা যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সদস্য যারা আছেন, বিজিবি যারা আছেন, তারা কিন্তু রাস্তাটাকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। একটা লেন মানুষের হাঁটার জন্য করে দিয়েছেন আর একটা লেন গাড়ি চলাচলের জন্য করে দিয়েছেন। যদিও আসলে গাড়ি চলাচল খুব বেশি লক্ষ্য আমরা করছি না আজকে এখানে, শুধুমাত্র লোক এবং যাচ্ছেই, একের পর এক মিছিল কিন্তু চলছে এবং এই যে আনন্দের যাত্রা, এই যাত্রা আসলে শেষ কথায় এখনো বলা যাচ্ছে না এবং মানুষ ভাবে তাদের নেতাকে বড় করে নেওয়ার জন্য ঢাকার দিকে ছুটে আসছে এবং এই মানুষ যারা এখন ঢুকছে বেশিরভাগই কিন্তু ঢাকার বাইরে। আমরা যতটুকু জেনেছি কিছুক্ষণ পর পর বিমানবন্দর স্টেশনে ট্রেন এসে থামছে এবং সেই ট্রেন থেকে তারা নেমে তারপরে কিন্তু তারা সতর্ক এগিয়ে চলেছে, মুখে স্লোগান এবং হাতে তাদের দলীয় পতাকা নিয়ে তাদের নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য আসলে সমাবেশ স্থল 300 ফিটের দিকে অগ্রসর হচ্ছে। 300 ফিটের দিকে আসলে কি অবস্থা সেটা পরে জানা যাবে। আসলে কতদূর তারা এগোতে পারবে সেটা তারা এখনো পর্যন্ত নিশ্চিত না, তবে যতদূর যাওয়া যায় নিজের সতর্কে তাদের নেতাকে দেখার জন্য তারা কিন্তু উদ্বেলিত হয়ে আছেন এবং তাদের ইচ্ছে এক ঝলক হলেও তারা যাতে তাদের নেতাকে দেখে। এই মুহূর্তে রাজধানীর খিলক্ষেত এলাকায় রয়েছে আমাদের সহকর্মী ইয়াসিন রানা। আমরা একটু সরাসরি তার কাছে চলে যেতে চাচ্ছি। ইয়াসিন, সর্বশেষ পরিস্থিতি আপনি জানাবেন। মুশফিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে তারেক রহমানকে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীর যে ঢল নেমেছে, আমরা রাজধানীর খিলক্ষেত লা মেরিডিয়ান এখান থেকেও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। আমরা সকাল 6টা থেকে এই স্পটে আমরা আছি। আমরা আপনাদের ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করব এখানে যে বিএনপি নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার পাশে তারা এখানে দাঁড়িয়ে আছেন। এই লা মেরিডিয়ান যে স্পটটি, এখানে মূলত ঢাকা জেলা বিএনপির জন্য এখানে নির্ধারণ করা হয়েছে। ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে এখানে তারা অবস্থান নিয়েছেন তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। আমরা সকাল থেকে দেখেছি এইখান থেকে মিছিল নিয়ে ঢাকার বাহির থেকে অনেক নেতাকর্মীরা যাচ্ছেন এবং তারা উত্তরা থেকে, টঙ্গী থেকে শুরু করে তারা হেঁটে হেঁটে 300 ফিট তারেক রহমানের যে সংবর্ধনার যে স্থান সেখানে তারা যাচ্ছেন। আমরা দেখেছি সকাল থেকে কক্সবাজার, কিশোরগঞ্জ এবং উত্তরের যে জেলা খুব কাছে, ঢাকার কাছের গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা অঞ্চলের নেতাকর্মীরা এখানে মিছিল সহকারে যাচ্ছেন এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে যাচ্ছেন। সকাল থেকে এখান থেকে যাচ্ছি, এখন পর্যন্ত 6টা থেকে যে মিছিল শুরু হয়েছে সেই মিছিল এখনও থামেনি। একের পর এক ছোট ছোট মিছিল নিয়ে তারা মূলত এইখানে আসছেন এবং 300 ফিট তারেক রহমানের যে সংবর্ধনা স্থান সেখানে যাচ্ছেন।
আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য নেতাকর্মীদের ভিড়, তারা এখানে দাঁড়িয়ে আছেন। আপনাদের একটু জানানোর চেষ্টা করব, আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা এখানে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে এই জায়গাটিতে তারা এখানে অবস্থান নেওয়ার জন্য তারা নির্ধারণ করে দিচ্ছেন এবং তাদের নেতাকর্মীদেরকে সেভাবে নির্দেশনা দিচ্ছেন। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারেক রহমান যেহেতু 17 বছর পরে বাংলাদেশে আসছেন, নেতাকর্মীদের মধ্যে ঈদের একটি আমেজ বিরাজ করছে এবং এই ঈদের আমেজ বিরাজের মাধ্যমে তারা দেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন চান। নির্বাচন নিয়ে যে ধরনের একটি ধোঁয়াশা ছিল, নেতাকর্মীরা বলছেন তারেক রহমান দেশে আসার মাধ্যমে তারা এই নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল এই ধোঁয়াশাটা কেটে গেছে এবং আগামীর রাজনীতিতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক দেশ হিসেবে তা এই তারেক রহমান আসার মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে এখানে একটি সুন্দর গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত করবেন এবং আগামীতে বাংলাদেশের বিগত সময়ে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল এই শাসন ব্যবস্থা থেকে সুন্দর সুশৃঙ্খল একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে তারেক রহমান ভূমিকা রাখবেন। এই ছিল খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের থেকে সবশেষ তারেক রহমানের প্রত্যাবর্তনের সংবাদ। জি রানা, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।